লোকসভা ভোটকে পাখির চোখ করে প্রচারে নামল তৃণমূল কংগ্রেস। প্রধান মনিরুল ইসলাম মনি এবং অঞ্চল সভাপতি আমিনুল ইসলামের উদ্যোগে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে দাঁতপুর বাজার থেকে পাথরা রেলগেট পর্যন্ত একটি সুবিশাল মিছিল সহ একটি পদযাত্রার আয়োজন করা হয়। প্রধান মনিরুল ইসলাম মনি বিরোধীদের উদ্দেশ্য করে বলেন, আজ এই মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক পা মিলিয়েছেন, গণতন্ত্রের উৎসবে মেতেছেন, মানুষ উন্নয়নের পক্ষে আছে। তাই কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক আজকে আমাদের সঙ্গে এই মিছিলে হাজির হয়েছে। আগামী দিনে এই লোকসভা ভোট গণতন্ত্র রক্ষার ভোট, উন্নয়নের ভোট, জাতপাতের বিরুদ্ধে ভোট, দেশের গণতন্ত্র রক্ষার ভোট। তাই আপনাদের কাছে অনুরোধ, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী শেখ নুরুল ইসলামকে বিপুল ভোটে জয়ী করুন। তৃণমূল কংগ্রেস বর্ণ বৈষম্যের রাজনীতি করে না, তৃণমূল কংগ্রেস উন্নয়নের রাজনীতি করে, জনগণের হয়ে কথা বলে। অঞ্চল সভাপতি আমিনুল ইসলাম জানান, বিজেপি যেভাবে সারা দেশে সাম্প্রদায়িক হানাহানি শুরু করেছে তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তাই আগামী লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে হবে। বিরোধীরা যতই লাফালাফি করুক না কেন, এখনো পর্যন্ত যে কটা লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে সমস্ত বুথে এজেন্ট দিতে পারেনি বিরোধীরা, এমনকি বসিরহাটেও পারবে না। আমাদের প্রার্থী হাজী নুরুল ইসলাম ৩ লক্ষ ভোটে জয়ী হবেন। আসের আলী মল্লিক জানান, দাঁতপুর অঞ্চলে বেশ কিছু বিরোধী চামচারা লাফালাফি করছে, তাদের উদ্দেশ্য করে বলছি, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। আপনারা যতই অশান্তি করার চেষ্টা করুন না কেন, কোনো লাভ হবে না। আর আপনারা যদি অশান্তি করার চেষ্টা করেন, আমরা কিন্তু সহজে ছেড়ে দেব না। এদিকে ইফতেখার উদ্দিন বলেন, বিরোধীদের মাথা খারাপ হয়ে গেছে, মাথা কাজ করছে না, কখন কোথায় কি বলে ঠিক নেই। কেউ এনআরসি নিয়ে কথা বলছে, কেউ আবার সিএএ নিয়ে কথা বলছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন এই রাজ্যে ক্ষমতায় রয়েছেন ততদিন এনআরসি কিংবা সিএএ কিছুই হতে দেবেন না। বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় আগলে রাখবেন। স্থলেই ওখানে বলেছি, বৃষ্টি হচ্ছে আমাদের আশীর্বাদ। প্রায় তিন মাস যাবৎ বৃষ্টি হয় না, মানুষ খুব কষ্টের মধ্যে ছিল। বৃষ্টি হয়েছে, কৃষকদের খুব লাভবান হয়েছে। গোটা ভারতবর্ষের মানুষ, গোটা বাংলার মানুষ খুশি, শান্তি পেয়েছে। তাই আমরা এটাও আমরা দৃঢ় বিশ্বাস আমাদের মানুষের প্রতি আস্থা ভরসা আছে। এই যে নির্বাচন বসিরহাট কেন্দ্রে শেখ হাজী নুরুল ইসলাম এবার প্রার্থী হয়েছে। আমাদের আজকে সরস্বতী ভিলেজে বিশেষ করে হাওড়া বিধানসভা নিয়ে একটা প্রস্তুতি সভা আমরা করলাম। এর আগেও অনেক সভা হয়েছে, ফাইনাল সভাটা হলো। এবং আমাদের তাতে বুথের সভাপতি, অঞ্চল কমিটি, পঞ্চায়েতের সদস্য সমিতি সবাই ছিল। এবং তার রেজাল্ট যেটা এলো, তাতে করে আমরা এই 7টা বিধানসভার মধ্যে হাওড়া বিধানসভায় রেকর্ড মার্জিনে আমাদের প্রার্থী শেখ হাজী নুরুল ইসলাম প্রায় 1,60,65,000 আমরা টার্গেট নিয়েছি। এই ব্যবধানে আমরা বসিরহাট কেন্দ্রের 7টা বিধানসভার মধ্যে আমরা হাওড়া 1 নম্বরে থাকবো। হঠাৎ করে আপনাদের আশা অনেকটা হাই হয়ে গেল, কি এমন ঘটলো যে আপনারা 2 লাখ 3 লাখ টাকা একেবারে হাইস্ট ভোট করছেন? শোনেন, মানুষ প্রতি আস্থা ভরসা বিশ্বাস আছে। একটু আগে আমি বলছিলাম, আমরা বিধানচন্দ্র রায়কে মাথায় রেখেও বলছি, এশিয়ার মুক্তসূত্র ইন্দিরা গান্ধী তিনি আর নেই। ভারতবর্ষে যে 28টি রাজ্য আছে, তার মধ্যে সেরা যদি মুখ্যমন্ত্রী কেউ হয়, ঠিক আছে, মমতা ব্যানার্জি। তিনি মুখে বলেন না, শুধু বাস্তবে তার ফলও তিনি দেখিয়ে দেন। আমরা তার দলের সৈনিক কর্মী, তাঁর কথা বলার মাত্র কাজে রূপ দেন। এই যে রূপশ্রী কন্যাশ্রী, একটা বাড়ির গার্জেন কেউ বলে না, কোনো সমিতির সভাপতি বা প্রধানদের বলে না যে তোমার দিদি বলল যে রূপশ্রী কন্যাশ্রী দেবো, সেই টাকা কেউ দিচ্ছে না, একটা গার্জেন বলে না। সবুজ সাথী সাইকেল
একটা অভিভাবক থেকে অভিভাবকরা বলে না দিদি যে সবুজ সাথী সাইকেল দেবে বলে দিচ্ছে না, বা লক্ষ্মীর ভাণ্ডার বলুন দিদি দেবো বলে তো দিচ্ছে না, বা দুয়ারে যে রেশন দিদি বলছিল দুয়ারে রেশন বন্ধ, তা কিন্তু নয়। তার যে ৭৪টা প্রকল্প সবটাই কিন্তু বজায় রয়েছে। তাই মানুষের কাছে আমাদের কৈবর্ত জারি করতে হয় না, আর অপদস্থ আমরা হইনি। তাই তো আমরা বলছি ভারতবর্ষের সেরা যদি মুখ্যমন্ত্রী কেউ হয় তিনি ওই কালীঘাটে টালির চালে ওই ৮ পৌরে মহিলা মমতা ব্যানার্জি। বাংলার মানুষের কাছে তিনি একজন দেবতার ন্যায় করে মানুষ ওকে শ্রদ্ধা করে ভালোবাসে এবং বলেন এবং করেন। আমরা গর্বিত এরা মুখ্যমন্ত্রীর সান্নিধ্যে আমরা কাজ করছি, তার দলের একজন কর্মী হিসেবে, সৈনিক হিসেবে আমরা গর্বিত।